10 মিনিট আগেও যদি হাদি জানতো যে ওর সিরিয়াল, তাইলে মনে হয় ওর ওই রাস্তা দিয়ে যাওয়ার সুযোগ হতো না, ও যেত না। কেউ জানে না সিরিয়াল কার কখন। আমরা কিন্তু সবাই যাত্রী, কোথায় বাস করি এটা আল্লাহর বিষয় না, কি পড়ি আর খাই এটাও আল্লাহর বিষয় না, খাওয়া আর পড়া এটাও সমর্থের বিষয়। এই এলাকায় ওরকম মানুষ আছে ডেলি বিরিয়ানি খেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই মজমাকে যদি জিজ্ঞাসা করি মাসে কয়বার খান, তো বেশিরভাগই বলবে মাসে একবারও হয় না। ঠিক না? রাগ হয়ে গেলেন? মাসে একবার বিরিয়ানি হয় বাড়িতে? হয় না তো। কিন্তু এই এলাকায় মানুষ আছে যে ডেলি বিরিয়ানি খাইলেও কোনো অসুবিধা নেই, সমর্থের ব্যাপার। এই এলাকায়ও আছে ব্র্যান্ডের জিনিস ব্যবহার করে। এই মজমায় হইতে পারে আইফোন কোনো যুবকের হাতে আছে, কিন্তু সবার হাতে তো নাই। ঠিক না? ব্যবহারের জন্য সমর্থের দরকার, আল্লাহ দেখে না। আমরা যাত্রী, কিন্তু আল্লাহ শুধু আমাদের প্রস্তুতি দেখবে, আমাদেরকে প্রস্তুতির জন্য পাঠাইছেন। নাইলে আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহ জানে, আল্লাহ আদিও জানে, অন্ত জানে, আল্লাহ প্রত্যেক ব্যক্তি সম্বন্ধে জানে। হুজুররা বলো জানে কি জানে না, আল্লাহ জানে, কোরআনে প্রমাণ দিছে। সূরায়ে কাহাফে আছে, খিজির আলাইহিস সালাম এক বাচ্চার গর্দান ধরে মোড়ায়া উঠায়া ফেলছে। মুসা আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলছে, আকাতালতা নাফসান বিগাইরি নাফসিন লাকাদ জিতা শাইআন ইমরা। এটা কি করলেন? দুধের শিশু, বাচ্চা, মাসুম, নিষ্পাপ, কিচ্ছু করে নাই, বাচ্চাদের কাছে খেলতেছে, কেন মেরে ফেললেন? তো খিজির আলাইহিস সালাম বলছে, আমি মারি নাই, উপর থেকে বলছে এই জন্য। কেননা আল্লাহ জানতেন, পরে তথ্য বলছে, কানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। আল্লাহ জানে এই বাচ্চার ভালোবাসায় মা বাবা এখন তো মুসলমান আছে বটে, ইমানদার আছে বটে, দিনদার আছে বটে, কিন্তু একদিন আসবে, যদি বাচ্চা বেঁচে থাকলো, তো একদিন বাচ্চার প্রেমে পড়া, ভালোবাসায় পড়া, মহব্বতে পড়া এই বাচ্চা, এই মা বাবাও দিন থেকে দূরে সরে যাবে। বিদায় দুটাকেই বাঁচাও। নাবালেক অবস্থায় উঠায় নিলাম, ও বেঁচে গেল, সামনে যে সাইক্লোন আসতেছে, দুর্ঘটনা আসতেছে, মা বাবাও দুর্ঘটনার থেকে বেঁচে গেল। যেই আল্লাহ সব জানে, উনি আমাদেরকে দুনিয়ায় পাঠাবেন কেন? উনি সিদ্ধান্ত দিলেই তো পারতেন, ওনার সিদ্ধান্তই তো সিদ্ধান্ত, ওনার উপরে আঙ্গুল উঠানের কে আছে? আছে কেউ? বিরোধিতা করার কেউ আছে? আল্লাহ তো আল্লাহ। বুঝা গেল আমাদেরকে পাঠাইছেন প্রস্তুতির জন্য, শুধু পাঠান নাই, আমাদের দায় দায়িত্ব নিয়েও পাঠাইছেন। দায় দায়িত্ব নিছেন, নাইলে 24 ঘন্টা আপনি কার নুন খান? বলেন, আরে বলেন না, কার নুন খান? জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। কয় নেকি? এই উম্মত 1 নেকি দিয়েও জান্নাতে যাবে। আপনার কাছে তো 40টা আছে। বাংলাদেশের টাকার ভিতরেও 100 লেখা আছে,
আমেরিকার ডলারেও 100 লেখা আছে। 100 কি সমান? আমেরিকার 100 আমাদের এখানে বাঙ্গাইলে কত হয়? আরে কন্যা 10,000 প্লাস। 12,000 মেনে নিলাম না, মনে হয় 130-35 টাকা হবে। 10,000 প্লাস, ঠিক না? আল্লাহ বলার কি 40 দেখলে কি হবে? বাঙ্গাইতে গেলে দেখা যাবে ব্যাংকে এত টাকা নাই। না হুজুররা মানে না। আল্লাহ নাম কার? আরে আল্লাহ কার নাম? আল্লাহ নাম হলো আল্লাহ। রাখছে কে? আল্লাহ নিজে নিজের নাম রাখছে আল্লাহ। বিদায় বাঙ্গাইতে গেলে দেখা যাবে কিয়ামতের মাঠের ব্যাংকেও জায়গা টাকা হবে না। কেন? আল্লাহ নাম আল্লাহ। এই জন্য আল্লাহ বললে গুনাহ হবে না। দোষ তো আমাদের এটাই, সারাদিন নুন খাই আল্লাহর, গুণ গাই অন্যের। এক কাপ চা একটা পরোটা দিলে সারাদিন ঘুরান যায়। মনে হয় ওরা বোঝে নাই। 200 টাকা দিলে তো কোনো কথাই নেই, ঠিক না? অথচ সারাদিন নুন কার খাও? অথচ এক যুবকও তো বলতে পারবে না যে আমি ডেলি মনের থেকে একবার আল্লাহ বলে একটা চিৎকার দিই। আল্লাহ দেয় তো না, জিজ্ঞান ওদেরকে দেয় কিনা? মনের থেকে যদি ডেলি একবার আল্লাহ বলে চিৎকার দিত, তাহলে ওর আমল নামায় 40টা নেকি মিলত। আর আমার কথাই সত্য, কিয়ামতের মাঠে ভাঙ্গাইতে গেলে ব্যাংকে এত টাকা হবে না। কসম খোদা, আল্লাহ শব্দটা মিজান উঠানের ক্ষমতা রাখে না। আমি একটা হাদিস দিয়া প্রমাণ দিই। 8 জন ফেরেশতাকে আল্লাহ যখন আরশ উঠাইতে বলেন, যাদের এক এক কাঁধ হইল 700 বৎসরের রাস্তা, এরা যেই সমুদ্রে দাঁড়ানো আছে ওটার গভীরতা হলো জমিন থেকে আকাশ পর্যন্ত। কিন্তু মা ওয়াসালা মা উল বাহরি ইলা রুকবাতিহিন্না, সমুদ্রের পানি হাঁটু পর্যন্ত যায় নাই। ওর দেহটা কত বড়? এরকম 8 জন, সামানিয়াতু আওয়াল ওয়াহমিলু আরশা রাব্বিকা ইয়াওমা ইযিন সামানিয়া। 8 জন বহন করে দাঁড়ানো আছে। আল্লাহ যখন হুকুম দিছে তো 8 জনে বলছে মাপ চাই। আপনার আরশ উঠাবো কি করে? যেটার উপরে আপনি থাকবেন ওইটা আমরা উঠাবো কি করে? এটা তো ইম্পসিবল। যুক্তিও বলে না, যার উপরে আল্লাহ, ওটা সৃষ্টি উঠায় কি করে? তা আল্লাহ পাওয়ার ঢুকায় দিছে। আল্লাহ বলছে কুল্লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওদের ভিতরে আল্লাহ একটা পাওয়ার পুশ করে দিছে যে এটা বলতে থাকবা। মনে হয় আপনারা কেউ বুঝবেন কিনা জানি না, বলবো। হাইব্রিড গাড়ি দেখছেন? হাইব্রিড গাড়ি, এখন গাড়ি আসছে হাইব্রিড। ওটার চাক্কা যখন ঘুরতে থাকে তো ব্যাটারি চার্জ হতে থাকে। চাক্কা না ঘুরলে ব্যাটারি চার্জ হবে না। চাক্কা ঘুরবে, ব্যাটারি। আল্লাহ বলে লা হাওলা পড়তে থাকো, তোমাদের ভিতরে শক্তি হইতে থাকবে। তো বুঝা গেল আল্লাহ শব্দটা মিজানের পাল্লায় বাটকারায় উঠাইতে পারবে না, 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 না। এই বাটকারা তৈরি হয় না, কারণ এটা তো স্বয়ং আল্লাহর নাম।
তো যেটা বুঝাইতেছিলাম, যদি একবারও যুবক আল্লাহ বলতো তাইলে ও বলতে পারতো আমার আমল নামায় ডেলি 40 নেকি যোগ হইতেছে। ও তো একবারও আল্লাহ বলে না। জিজ্ঞাসা করেন, অথচ সারা দিন কতবার চ্যাট করে। জিজ্ঞাসা, চ্যাট চিনে? আপনারা চিনবেন না, ওরা চিনে। সারাদিন কতবার SMS করতে থাকে, আর সামনের থেকে জুতা পাঠাইতে থাকে। জুতা, তোরে জুতা। কতজন রে তো অ্যাড্রেস জিগা, অ্যাড্রেস ক, তোরে আয়া প্যাকেট করে বাড়িতে পাঠায় দিল। জিগান, জিজ্ঞেস করেন না। সারা দিনে ওরা একবার কোরআন শরীফকে চুমা দেয় না। চুমা সারা দিনে একবার চুমা দেয় না। এই যে এটা নিয়ে একটা চুমা দেয় না। এই মজমাই কয়জন দেয় আমি জানি না, অথচ কোরআন পড়তে জানে না। পড়তে জানে না তাতে কি আসে যায়? মহব্বতে চুমা তো দিতে পারতো। এইখানে লোক আছে কবি কোরআনকে চুমা দিছে বলতে পারবে না, চেহারায় বলে। অথচ এই যুবক করে জিজ্ঞেস করেন, সারা দিন 2, 4, 10 বার মোবাইলকে টাচ করে চুমা দেয়। জিগান, জিগান, মোবাইল রে চুমা দেয় ডেলি 20 বার, না হলো 10, 15, 20 বার, বেশিও হইতে পারে। ডাইরেক্ট তো দেয় না, টাচ করে দেয়। এরকম টাচ করে তারপরে চুমা দেয়। জিজ্ঞানো করে, জিজ্ঞান। আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি করে জিজ্ঞাসা করেন। বাকিটা খুললাম না, আমি খুলা দিতে পারি, একবারে ল্যাংটা করে দিতে পারি, কিন্তু খুললাম না। কি দেখা চুমা দেয় ওরা? অথচ বারবার শেখ খায়। সবগুলো শেখ খাওয়া চেহারা। যার হাতে বেইজ্জত হইল, শেখ খাইল, ওরে আবার চুমা দেয় কি করে? মোবাইলে দেখা। আত্মমর্যাদা তো একটা জিনিস আছে, ঠিক না? লজ্জাও তো একটা জিনিস আছে, ঠিক না? সব খায়া ফেলছে, পুরা সব নষ্ট করে ফেলছে, খায়া ফেলছে। আত্মমর্যাদা বলতে কিচ্ছু নেই। যদিও প্রবাদ বাক্য ছিল, পুরুষের জিদে বাদশাহ। ও বাদশাহ হইতে পারতো জিদ করলে, না তবু দিকে তাকামই না, দেখা যেত বাদশাহ হয়ে যেত। নজরের হেফাজত করত জিদ কইরা, হইতে পারতো এই যৌবন অবস্থায় আল্লাহ রসুলের দিদার হয়ে যেত। দিদার, যে যত বেশি চক্ষুকে হেফাজত করবে, আল্লাহর রসুলের দিদার ওর সাথে তত বেশি হবে। টোটকা শিখা দিলাম, টোটকা। কিন্তু ওগো ভিতরে তো লজ্জাই নাই। গত বৎসরও সেক দিছে, এই বৎসরও ফুল লয়া রেডি হইতেছে। জিগান, ওদের থিওরি শয়তান শিখাইয়া দিছে, একবার না পারিলে দেখো শতবার। কোন জায়গাটা শয়তান কোন জায়গায় লাগাইয়া দিছে? ওরা একজন আরেকজন রে কয়, একবার পারস নাই কিছে বেটা, শতবার দেখ না। একদিন না একদিন ওইবই, একদিন না একদিন ওইব। হায় হায়, জুতা খায়ও কয় কিচ্ছু হয় নাই। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা কিন্তু যাত্রী। যেখানেই থাকি না কেন, যা কিছুই খাই না কেন, যেমন কিছুই পরিধান করি না কেন, আমরা কিন্তু যাত্রী। কিন্তু প্রশ্ন হইল, প্রস্তুতি কতটুকু? প্রস্তুতির জন্যই আমাদের দুনিয়ায় আসা।
প্রস্তুতির প্রয়োজন না হলে আমাদেরকে দুনিয়াতে পাঠাইতেন না। দায়ে দায়িত্ব নিতেন না। প্রস্তুতি নিতে হবে বিদায়, প্রস্তুতিতে যেন ব্যাঘাত না ঘটে, কোনো ব্যাঘাত না ঘটে। এই জন্যই আল্লাহ ঘোষণা দিয়া দায় দায়িত্ব নিছেন, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। আল্লাহ বলে অস্তিত্ব আমি দিছি, বরণ পোষণের দায় দায়িত্ব আমার উপরে, নাইলে দায় দায়িত্ব নিতেন না। বিদায় আমি কথাকে গুছায়া নিয়ে আসতেছি, লম্বা করতে চাইতেছি না। লম্বা করলে কোনো লাভ নাই, যদি দিলে না গাতল, যদি না বুঝলাম। আর যদি বুঝলাম তো এক কথাই জীবন চেঞ্জ করা যায়। হাজারো যুবকের কাহিনী কিতাবে আছে, এক কথায় জীবন চেঞ্জ। একটা কথা দিলে ঢুকছে, জীবন পরিবর্তন। 60-70 বৎসরের জীবন লম্বা তো না। 60-70 বৎসরের ভিতরে আল্লাহ 2 বার কনসিডার করছে এই উম্মতকে, ছাড় দিছে, ছাড়, মূল্য হ্রাস দিছে, হ্রাস। 2 বার আল্লাহ কনসিডার করছেন, 2 বার। প্রথম 15 বৎসর নিষ্পাপের খাতায় লেখা দিছেন, যতক্ষণ পর্যন্ত বালেগ না হয় নারী পুরুষ, কলম বিরুদ্ধে যায় না, নিষ্পাপের খাতায় লেখা থাকে। দ্বিতীয় আবার ছাড় দিছেন, আমরা যতক্ষণ ঘুমায়া থাকি কলম আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখে না, বরং ফেরেশতা উঠায় বসা থাকে। সওয়াব লিখতে পারে কিন্তু গুনাহ লেখে না, এটাও মাপ। বাকি রইল কতটুকু? প্রস্তুতির জন্যই আমাদের দায় দায়িত্ব আল্লাহ নিজে নিছেন, নাইলে কোরআন এই ঘোষণা দিতেন না, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। শুধু এইখানেই শেষ করেন নাই। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ আমি তো একা খাই না, আরো হাজারো সৃষ্টি খায় আমার সাথে এই জমিনে, তো আল্লাহ নিচে বলতেছেন, অমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও মানুষ, তোর সুবাদে আমি এদেরকে খাওয়াইতেছি, তোর কারণে, তোমার কারণে এরা লালিত পালিত। যেরকম বিয়ে বাড়িতে খাওয়ানো উচিত ছিল একজন রে, খাওয়ায় কয়জন রে? 100 জন, 200 জন, 500 জন, 1000 জন, ঠিক না? কার কারণে খাওয়ায়? একজনকে? শুধু জামাইয়ের কারণে। যুক্তি বলে একজনরে খাওয়ানো, তোর কাছে মাইয়া দিমু, তোরে খাওয়ামু, বাকি বাড়ি করে দে, দরকার হইলে তোরে মাথায় রাখমু, সব বাড়ি কর, মাইয়া তো তোরে দিমু, এতগুলা খাওয়ামু কেন? কিন্তু জামাই সুবাদে সবাইকে খাওয়ায়। আল্লাহ বলে, মানুষ তোর সুবাদে সবাইকে পালতেছি, নাইলে কাউকে পালার দরকার ছিল না। কসম। বিদায় আসল জায়গায় আসেন, প্রস্তুতি কতটুকু? আর প্রস্তুতি নিলেই আল্লাহর কাছে মূল্য হবে, মূল্যবান হব, আল্লাহ আমাকে কিনবে। আরেকটা শব্দ দিয়া বুঝাই, প্রস্তুতিটাই একটা পরশ পাথর। যেমন সোনার পরশ পাথর লোহায় লাগলে সোনা হয়, আল্লাহ বলে প্রস্তুতিটাই একটা পরশ পাথর, ছোঁয়া লাগলে তুমি সোনা হবে। আমি তোমাকে কিনবো। আল্লাহ কি দিয়া কিনবেন? লেনদেন কি দিয়া হবে? বাংলাদেশি কারেন্সি না বৈদেশিক মুদ্রা? আল্লাহ বলে দুনিয়ার কোনো মুদ্রা দিয়া হবে না, আমি তোকে কিনবো জান্নাত দিয়া, জান্নাত। না চিনেই তো সুবহানাল্লাহ মেরে দিলেন। জান্নাত চিনেন? চিনেন জান্নাত? জিগানগরে জান্নাত চিনে কিনা? ওরা তো চিনে শুধু গুগল, ওরা চিনে ইন্টারনেট, ওরা চিনে ফেসবুক, ওরা চিনে মা বাবার গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেট, ওরা চিনে ভাইবার, হোয়াটসঅ্যাপ,
ইমু, ওরা চিনে 14 তারিখ, ওরা চিনে 31st নাইট। এই যে 2 দিন পরে আসতেছে 31st নাইট, ওরা এটা চিনে। ওরা চিনে ওগো যৌবনটারে মাটির মধ্যে মিশায়া দেওয়া, এটা চিনে, আর কিচ্ছু চেনে না। নইলে ওগো মোটর সাইকেল চালানো দেখলে মনে হয় ও বাঁচতে চায় না, মরে যেতে চায়। নাইলে এরকম চালায় কেন? জিগানো, যেগুলো মোটর সাইকেল চালায় জিগানো করে। আমি তো রাস্তা দিয়ে দেখি আইতে যাইতে, ওগো মোটর সাইকেল চালাইলে আমি ভিতর থেকে ভাবি ওরা বলে হয় বাঁচতে চায় না, অতিষ্ঠ হয়ে গেছে দুনিয়ার থেকে। নাইলে এরকম চালায় কেন? আউলায়া বাউলায়া সাউলায়া। আর পিছে কেউ থাকলে তো কোনো কথাই নাই, ফুল চার্জ। পিছে কেউ থাকলে বোঝেন? মনে হয় বোঝেন না। ওরা বুঝছে কিনা এটাও জানি না, ফিডার খায় তো করতে বুঝবো। পিছে কেউ থাকলে পুরা চার্জ, ঠিক না? মনে হয় যে রকেট চালাইতেছে, বুঝাইতে চাইতেছে আমি কত বড় চালক। কিন্তু ওই সময় মাঝে মাঝে মনে চায় হাসপাতালে নিয়ে টেস্ট করে দেখি আসলেই চালক না খালি বাব লইতেছে। ওরা জানে না ওগো যৌবন মাটিতে মিশতেছে। কসম খোদার, ইন্টারনেট ওদের জীবনকে যৌবনকে মাটিতে মিশায় দিতেছে, যৌবনকে। ওরা বিশ্বাস করবে না আমার কথা, কেননা ডাক্তাররা তো বলে না, সুশীলরা তো বলে না, শিক্ষিতরা তো বলে না, বুদ্ধিজীবীরা তো বলে না, আমার দেশের কর্ণধাররা তো বলে না। বললে না বিশ্বাস করতো। আমি মোল্লা বলতেছি এই জন্য আমারটা বিশ্বাস ওরা করবে না, কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়া বলতে পারি এদের যৌবন মাটিতে মিশা যেতেছে ইন্টারনেটের কারণে। এরা মাদকের চেয়েও বড় আসক্ত ইন্টারনেটে। ওগো খাওয়া না হইলে চলবো, ইন্টারনেট না হইলে চলবো না। মা বাবা মরা গেল ওগো কিছু আসা যায় না, কিন্তু ইন্টারনেট থাকতে হইল। জিগান জিগান ওগরে জিগান। ওরা বরং বলবো মানুষ মরণশীল, মরে গেছে মরে গেছে, কিন্তু আমার ইন্টারনেট লাগবো, নাইলে আমারটা যদি আরেকজনের হাত ধরে চলে গেল। এই ভয়ে ওগো ইন্টারনেট লাগবো, মিডিয়ায় কথা চলে যাব। সবচেয়ে বড় ভুল তো এটাই করছিল যে ইন্টারনেটটা বন্ধ করে দিছিল। এর চেয়ে বড় ভুল তো হয় নাই। ওই বড় ভুলের কারণেই প্রবাদ বাক্য সত্য হয়ে গেছে। একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে, ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে। অব তো মাথাই নষ্ট হয়ে গেছিল, ইন্টারনেট বন্ধ কয় কি? যেটা দিয়ে বাইচা থাকি ওইটাই বন্ধ, নাম রাস্তায়। এক দফা এক দাবি, তুই কখন যাবি? ঠিক না? আমি কারো পক্ষে বলতেছি না, তোমাদের রোগের কথা বলতেছি। আমি কানতে, আমার কানতে মন চায় যুবক, আমি সারা দুনিয়া ঘুরা মনে চায় তোদের জন্য কাঁদি। আমার জাতির যুবক যৌবন মাটিতে মিশা যেতেছে। যুবতীরা 20 বৎসরে বুড়ি হয়ে যাবে, এটা আমি চোখ দিয়ে দেখবো তো দেখবো কি করে? মেয়েরাও তো ইন্টারনেটে আসক্ত। বাংলার প্রবাদ বাক্য সত্য হবে, কুড়িতে বুড়ি। তুমিও তো কুড়ি, প্রথম বাসর রাতি হতে পারে তোমাকে উইকেট পড়ে যেতে পারে। উইকেট বাসর রাত্রেই তুমি আনফিট হইবা, আনফিট, ক্যাচ আউট হয়ে যাবা, ক্যাচ আউট। আমি হাসার জন্য না, আমি ভিতরের ব্যথার থেকে বলতেছি। আল্লাহ নিজে হাদিসে কুদসিতে বলছে,
যুবককে দুটা শাস্তি দুনিয়াতে দিবে যদি সে যৌবনকে সুরক্ষা না করল। প্রস্তুতির কাজে যদি যৌবন না লাগাইল, দুটা শাস্তি দুনিয়াতে দিবে, দুটা। আমার সারা বাংলাদেশ ছায়া গেছে, গ্রাম বলেন আর শহর বলেন, পরকীয়া বাংলাদেশে তুফানের মতো চলতেছে, তুফানের মতো। এমন এমন গড়ে পরকীয়া চলতেছে যেটা চিন্তা করতে গেলেও এই কথা বলতে হয়, ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা, হায় এই কথা শোনার আগে যদি মৌত হইতো, এই দৃশ্য দেখার আগে যদি মৌত হইতো। শুধু এই কারণে যৌবন শেষ হয়ে যাইতেছে। আল্লাহ বলছেন, আল্লাহ যুবক যদি প্রস্তুতির কাজে যৌবন না লাগাইল, যুবতী যদি প্রস্তুতির কাজে যৌবন না লাগাইল, নারী যদি প্রস্তুতির কাজে নারীত্ব না লাগাইল, পুরুষ যদি পুরুষত্ব প্রস্তুতির কাজে না লাগাইল, তো দুটা শাস্তি দিবে। একটা হলো যুবকেরটা বলতেছি, শাস্তি দিবে দুটা যুবকদেরকে, অল্প বয়সে যৌবন শেষ হয়ে যাবে, অল্প বয়সে যৌবন শেষ। দ্বিতীয় শাস্তি হলো 50 বৎসরের 1 সেকেন্ড আগে হলো দুনিয়ার থেকে উঠায় নেবে। বলবেন 1 সেকেন্ড আগে কেন? কেননা এই উম্মতকে 50 বৎসর পূর্ণ হওয়ার পরে যদি উঠায় নেন, তাহলে তাকে বেনিফিট দিতে হবে। হাদিসে বলে, ইদা বালাগা খামসিন ইউহাসাবুহু হিসাবান ইয়াসীরা, 50 বৎসর যদি পূর্ণ হলো আর দুনিয়ার থেকে চলে গেল, আল্লাহ বলেন তার সহজ হিসাব আমি করব, শুধু ইসলামের কারণে, বন্ধুর উম্মত হওয়ার কারণে, আমি নির্বাচিত করার কারণে। এই জন্য সহজ হিসাবের কোঠায় পড়তে দিবেন আল্লাহ, 1 সেকেন্ড আগে হইলে উঠাবে। মালাকুল মউত বলবে 1 সেকেন্ড আগে উঠায় নে, ওকে আমি সহজ হিসাবের কোঠায় ফালাইতে চাই না। কোটা আছে না, কোটা ভিত্তিক, আল্লাহ বলে ওই কোটায় ওকে ফালাইতে চাই না। বাবু যুবক তুমি কি করবা? অল্প বয়সে যৌবন হারাবা? 50 বৎসরের 1 সেকেন্ড আগে উঠা যাবা? সিদ্ধান্ত ডিসাইড তোমার কাছে। ইচ্ছা স্বাধীনতা আল্লাহ তোমাকে দিছে, আমাকে দিছে, বাধ্য করবে না আল্লাহ, কাউকে বাধ্য করবে না, কোনো মানুষকে। নাইলে 24 ঘন্টা ভোগ করবে আল্লাহটা আর বিরোধিতা করবে আল্লাহর। খাবে আল্লাহটা, পড়বে আল্লাহটা, ব্যবহার করবে আল্লাহটা। যুবকের কাছে কার যৌবন? কার দেওয়া যৌবন? পুরুষের কাছে কার দেওয়া পুরুষত্ব? নারীর কাছে কার দেওয়া নারীত্ব? নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে, ওই নারীর ভরণ পোষণের দায়িত্ব দুনিয়ায় কোন পুরুষ নেয়? যদি নিত, তো আমার সমাজে বৃদ্ধাশ্রমের মতো 3য় লিঙ্গের জন্য আশ্রম হইতো, আশ্রম। আমার সমাজের বিত্তশালীরা 2-4টা আশ্রম বানাইতো 3য় লিঙ্গের জন্য, যে তোরা রাস্তায় রাস্তায় ঘুরিস না, মানুষকে বিরক্ত করিস না, যুবকরা তোমাদেরকে নিয়ে মজা নেয়, এটা আর চোখে দেখতে মন চায় না। আমি শ্রম বানাইলাম, আশ্রয় কেন্দ্র বানাইলাম, তুই 2 বেলা এখানে খাবি, 2টা কাপড় পরবি, আর সারা দিন আল্লাহ আল্লাহ করবি। হুজুররা বলুক 3য় লিঙ্গ আল্লাহ আল্লাহ হইতে পারে কি পারে না? পারে না 3য় লিঙ্গ আল্লাহ আল্লাহ হইতে? না আল্লাহ নিষেধ করে দিছে 3য় লিঙ্গ আল্লাহ আল্লাহ আল্লাহওয়ালা হইতে পারে না? আল্লাহওয়ালা হইতে পারে। জান্নাতে যেদিন যাবে ওই দিন ওর 3য় লিঙ্গ থাকবে না, কোনো না কোনো লিঙ্গ হয়েই জান্নাতে যাবে, না যাবে না? হ্যাঁ, আজ পর্যন্ত তো আমার দেশে কেউ খুললো না। ভালো মতে বোঝো, ভালো মতে। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় পারি, নাইলে 24 ঘন্টা আল্লাহটা ভোগ করবো। যৌবন আল্লাহর, পুরুষত্ব আল্লাহর, নারীত্ব আল্লাহর।
24 ঘন্টা সেবা দেন আল্লাহ, সুস্থতা দেন আল্লাহ। ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? কে ডাকে? আরে জোরে বলেন। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক ডাক আল্লাহ ডাকবে আর 90 ভাগ মসজিদে আসবে না। ইচ্ছা স্বাধীনতা না দিলে কোনোদিন সম্ভব ছিল না। যার কুদরতি হাতে আমাদের হায়াত, যার কুদরতি হাতে মৌত, যিনি রাখলে কেউ মারতে পারে না, যিনি মারলে কেউ রাখতে পারে না। সত্য তো? ওই আল্লাহটাকে 90 ভাগ নামাজ পড়ে না। যেইখানে সবচেয়ে বেশি তাবলিগওয়ালা দিনদার, তাবলিগ বলতে মমিন সিং বুঝাইতো এক সময়, দিনদার বলতে নোয়াখালী আর মমিন সিং বুঝাইতো। যেটা আলেমের দেশ, সবচেয়ে বেশি মাদ্রাসা যে এলাকায়, মাদ্রাসার কয়েকটা জুন আছে, জুন, ওই মাদ্রাসার জুন একটা বৃহত্তর ময়মনসিংহ। ওই দেশের মানুষও 90 ভাগ নামাজ পড়ে না, 90 ভাগ যুবক নামাজ পড়ে না। বিধায় আমি শেষ জায়গায় চলে আসছি, কোথায় থাকি বিষয় না, কি খান এটাও বিষয় না, কি পড়ি এটাও বিষয় না। বিষয় হলো আমি যাত্রী, প্রস্তুতি কতটুকু। আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে, আর প্রস্তুতির হিসাবে আল্লাহ আমাদেরকে কিনবে, বিনিময়ে জান্নাত দিবে। জান্নাত, জান্নাত তো ওরা চিনে না, এখান থেকে বাহির হয়ে গেছিলাম এত দূরে। জান্নাত তো যুবকরা চিনে না, আমার সমাজ জান্নাত চিনে না, শুধু শব্দটা জানে জান্নাত জান্নাত জান্নাত, কিন্তু জান্নাত কি জিনিস সেটা জানে না। জান্নাত তো আমার সমাজে বয়ান হয় না, আমার সমাজে তো কোনো ওয়াজ আলোচ্য বিষয়ের উপরে হয় না। এই যে আপনারাও এখানে দিছেন ইসলামী মহাসম্মেলন, ঠিক না? ইসলামী মহাসম্মেলন জানেন কাকে বলে? ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স, এটার নাম হলো মহাসম্মেলন। কনফারেন্স কাকে বলে বোঝেন? এটার নাম দিয়া দিছে ইসলামী মহাসম্মেলন। সারা দুনিয়ার চোখ কান খাড়া করে দিছে। আপনি আমার নামটা লেখছেন না, নেটে যে সার্চ দিয়া দেখো, এখন নেট বলবে উনি এখানে বয়ান করে যাও। এটা যেদিন ছাপাইছে ওই দিনই নেটে চলে গেছে, ইন্টারনেটে চলে গেছে।
সারা দুনিয়ার কান খাড়া হয়ে গেছে। এই গ্রামের ভিতরে ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স কেন? আমাদের বিরুদ্ধে কি প্রোগ্রাম বানাবে, আমাদের বিরুদ্ধে কি বলবে, আলোচনা কি করবে? এটাই তো আমার জাতিকে আমি বুঝাইতে পারলাম না। আর নাইলে হইব ওয়াজ মাহফিল, আর নাইলে হইব তফসির মাহফিল। আলোচ্য বিষয় হিসাবে তো কোনো মাহফিল হয় না, শানে রসালত তো হয় না, সিরত মাহফিল তো হয় না, শানে সাহাবা হয় না, শানে ওলামা হয় না। আমার মনে হয় না বাংলাদেশে কোথাও শানে ওলামার নামে কোনো মাহফিল হয়েছে। হুজুররা জীবনভর শুনছে কিনা আমি জানি না। তো যেই জাতি আলেম চিনে না, তো ইমাম রে কানে ধরে ঘুরাইব না তো কি করব? ও তো চিনেই না ইমাম কি জিনিস, কোনোদিন তো ওকে বলাই হয় না আলেম কি জিনিস। এই জন্যই তো ও আলেম করে পাঠ পাতাও মনে করে না, পাঠ পাতা। হুজুর মানি হলো মিলাদ পড়াইব, জানাজা পড়াইব আর ইমামতি করব। হুজুর মানি তো এটা, জানাজা পড়াবে, মিলাদ পড়াবে, আবার ইমামতি করবে। হুজুর আবার পোস্টার সাফায়া লাগাইব কি লেগা? ও তো আলেমই চিনে না, আলেমের সানে তো কোনো বয়ান হয় না। তদ্রূপ আমার জাতি তো জান্নাতই চিনে না, জান্নাতের আলোচনা তো হয় না। খালি রোজার হয়, খালি নামাজের হয়, খালি জিকিরের হয়, খালি তেলাওয়াতের হয়, খালি তসবির হয়, খালি তাহলিলের হয়। আর কি কয় জান্নাত মিলবে। যুবকরা ভাবে জান্নাত জানি কোন হালুয়া, ঠিক না? ও তো জান্নাত চিনি না। আমার বিশ্বাস আমি যদি চিনাইতে পারতাম না, তো আমার এই যুবকদের চুলের স্টাইল এরকম হতো না, যুবকদের চাল চলন এরকম হতো না, ওরা ইন্টারনেটে আসক্ত হতো না, ওরা মাদকে আসক্ত হতো না, ওরা এরকম যৌবনকে মাটিতে মিশাইতো না। ওরা তো সব জান্নাতের দেওয়ানা হইতো, দেওয়ানা। ইতিহাসে পাওয়া যায়। তাইলে আমার যুবতীরও জান্নাতের দেওয়ানা হইতো, আমার মা বোনরও জান্নাতের দেওয়ানা হইতো, আমার পুরুষরাও জান্নাতের দেওয়ানা হইতো। সবাই ওই কোরআনের ওই আয়াত সত্য হইতো, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। সবাই জান্নাতের দিকে দৌড়াইতো, পাওয়ার জন্য ছুটতে থাকতো। আল্লাহর রসুলের কথা সত্য হতো, লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাত চায় আর জান্নাত বুঝছে, জান্নাত চিনছে, ওর রাত্রে ঘুম হয় না, ওর রাত্রে ঘুম হয় না। ও একটু পর পর বলে কবে যাবো, হায় আল্লাহ কবে যাবো, হায় আল্লাহ কবে উঠাইবেন, হায় আল্লাহ জান্নাতটা কবে দিবেন। হায় প্রবাসী যেরকম, এখানে কোনো প্রবাসী আছে কিনা জানি না, আছে? আছে, বিদেশে ছিল এরকম কেউ আছে? কে আছে? নামান নামান নামান। মালয়েশিয়া ঠিক না, সৌদি আরব ঠিক না? প্রবাসী সারা দিন কাজ কইরা ক্লান্ত হইয়া যখন নিজের ঘুমানের জায়গায় ফিরে, তো সেই সর্বপ্রথম মনটা ছ্যাত করে ওঠে, হয় বাড়িত কবে যাব, বউ বাচ্চা কবে দেখ, মা বাবাকে কবে দেখ, আত্মীয় স্বজনরে কবে দেখ। এটা পাইবা বহুত প্রবাসী আছে, চোখ দিয়া পানি পড়তে পড়তে ঘুমায় যায়, খাওয়ারও সুযোগ হয় না। জিগানও করে, জিগান যদি থেকে থাকে জিগান। প্রবাসে যেই কদিন ছিল, কয়দিন আমি যেইভাবে বললাম এইভাবে কয়দিন কানছে জিগান, জিজ্ঞাস করেন। আমারটা ভুল হইলে আমি শুধরায় নিব। যখন ওই কর্মের থেকে নিজের শোয়ার জায়গায় আসে, থাকার জায়গায়,
সর্বপ্রথম মনটার ভিতরে পয়সা ওঠে, ছ্যাত করে ওঠে বাড়ি। এখন থাকলে তো স্ত্রী সেবা করতো, বাচ্চাগুলো আমার সাথে খেলতো, মা হয়তো আইসা পিঠটা দোয়া দিত, মাথায় হাত বুলায় দিত, বাবা হয়তো একটু বুকে জড়ায় নিয়ে বলতো, বেটা এত পরিশ্রম করে আসছ তুই। ছ্যাত করে ওঠে কলিজাটা। ঠিক তদ্রূপ যে জান্নাত চিনছে, আল্লাহর রসুলের কথা সত্য, ওর ঘুম আসে না। ওর তো সারাদিনে শতবার জান্নাত মনে ওঠে, হায় কবে যাব, হায় মৌত কবে হবে, হায় জান্নাত কবে মিলবে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার এখানে ঢুকা গেছে ওর ঘুম আসে না। আমরাও জান্নাত চিনি না, যারা চিনে ওটার সংখ্যা খুব কম। এই জন্যই কবি লেখছেন, অন্যভাবে লেখছেন, किसी को खाने में मजा आता है, किसी को सोने में, हमें तो मजा आता है आखिर रात की रोने में। কিছু আল্লাহওয়ালা আছে, এটাও শয়তানের কাম, আওয়াজ করেন না। এই যে বিদ্যুৎ গেল না, এটাও শয়তানেরই কাম। কার কাম? কেননা শয়তান জানে হুজুর যেই দিকে যাইতেছে, যদি এগো দিলে জান্নাত বয়া গেল, আর যুবক যদি আজকে তওবা করে ফেললো, আওয়াজ শোনা যায় না? যুবক যদি আজকে তওবা করে ফেললো, যদি আজকে তওবা করে ফেললো, আর আল্লাহ যদি গুনাহ মাফ করে দিল আর জান্নাত লেখা দিল, তাইলে আমার সমস্ত পরিশ্রম বেকার। এই বিদ্যুৎ নিয়ে যাওয়া এটাও শয়তানের কাজ। এই জন্য কোনো আওয়াজ না। এই জন্যই যারা জান্নাত চিনে ওদের রাত্রে ঘুম আসে না। ওরা তো বলে সবকো সোনে মে মজা, किसी को सोने में मजा, किसी को खाने में, हमें मजा आता है आखिर रात की रोने में। ওরা তো রাত্রে যায় নামাজে পড়ে কাঁদতে থাকে যে মালিক উঠাবি কবে, জামু কবে, জান্নাতে পৌঁছবো কবে, জান্নাত দেখ সচক্ষে দেখবো কবে। এই জন্য তো কোরআন ইঙ্গিত দিছে, কিছু লোক আছে মৃত্যুর সময়ই জান্নাত দেখা তারপরে মরে, নাইলে কোরআনে এই শব্দ আসতো না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা সুতা পর্দা সরায়া চোখে দেখায় দেয়, ওই দেখ জান্নাত, সুবহানাল্লাহ, দেখায় দেয়। আমার সমাজ তো জান্নাত চিনে না। জান্নাতের আলোচনা জুমার দিন হয় না, ওয়াজ মাহফিলে জান্নাতের আলোচনা হয় না। হয়? হয়তো না। যুবক তো জানে না দুনিয়াতে জান্নাতে 14 তারিখ কয়বার হবে ডেলি, ও তো জানে না। তাইলে তো দুনিয়ার 14 তারিখে কোরবান করে দিত, জুতার মাথায় রেখা উড়া দিত, তোর 14 তারিখ। আমি অপেক্ষায় আছি, ডেলি জান্নাতে 14 তারিখ হবে কমসে কম 100 বার। কয়বার? 100 বার। কয়বার? 100 বার। এখন তো তুমি ফুল লয়া ঘোরো পিছে পিছে, তোমার ফুল লয়া ঘুরতে হবে না। ডেলি 100 বার তোমার কাছে ভিডিও কল আসবে, ভিডিও। হাসি দেখা হুজুররা পর্যন্ত 30 বছর হুশ হারায় ফেলবে, খালি তাকাই থাকবে। 30 বছর পরে গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে খালি হাসি আর কাহিনী নাই, মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু নাই, খালি হাসি। হ্যাঁ, নাইলে কোরআন এতগুলা বলল কি? কোরআন তো অনেক কিছুই বলল,
এগুলা মনে হয় পইরেই আসিস নাই, যদি পইরা আসতি তাহলে হাসি দেখা তুই 30 বছর হুশ হারায় থাকতি না। খালি হাসি দেখা 30 বছর লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। ডেলি 100 বার কমসে কম, কেননা জান্নাতি পুরুষকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? পাওয়ার ব্যাংকে বইরা রাখার লেগে না, ডেলি কমসে কম 100 বার ব্যবহার করবে। কয়বার? মনে হয় বিয়া শাদী করে নাই তো এই জন্য বোঝেই না। যুবকরা ফিডার খায়, বাকিরা মনে হয় বিয়া শাদী করে নাই। 100 বার ডেলি ব্যবহার করবে কমসে কম। কি দিয়া বানাইছে জানো? হ্যাঁ, দুনিয়ারটা তো 2 দিন ব্রাশ না করলে 10 মাইল দূরের থেকে কথা কইতে হয়। এর আগে গেলে মুখের দুর্গন্ধে মাথা নষ্ট হয়ে যায়, ঠিক না? হায় হায়, ওটা বানাইছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া। মুস্ক, মুস্কই তো চিনেন। আজকে যায় রাত্রে সার্চ দিস গুগলে, যায় মুস্ক কাকে বলে। মুস্ক মেস্কো লেখা সার্চ দিস, তাইলে দেখবি ছবি আইব। হ্যাঁ, মোবাইলে যদি চুমা দিতে পারো তো নাক লাগায় গ্রান লইতে পারবা না? কিরে, মোবাইলে টাচ করে যদি চুমা দিতে পারো তো মুস্ক দেখান গ্রান মোবাইলে নাক লাগায় গ্রান নিয়ে দেখিস। মুস্ক কাকে বলে? কমর পর্যন্ত আম্বার দিয়া বানাবে, আম্বার। কাত পর্যন্ত বানাবে পিওর জাফরান দিয়া, জাফরান। আমার মতো মজা এখানে কেউ পাবে না, কেননা আমি কাঁচা জাফরানের মাইলকে মাইল খ্যাত দেখে আসছি স্পেনে। তখন আমার এই হাদিস মনে উঠছে যে কোমর থেকে কাত পর্যন্ত জাফরান দিয়া বানাবে, কাঁচা জাফরান, কাঁচা। হায় হায় হায়, তখনই মনে চেয়েছিল মৌটটা যদি হইতো আর এই বুকটায় যদি মাথা রাখা যেত। না, হুজুররা বোঝে নাই, ওই বুকে যদি মাথা রাখা যেত, এতটুক থেকে এতটুক কাঁচা জাফরান দিয়া বানাবে, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া। এটা তোমাকে শিখাইতে পারি। কালকেই যে মমিন সিংহে 10 টাকার কাফুর কিনবা, এরকম একটা সাদা কাগজ নিবা, ওটার উপরে বিছাইবা। সূর্য যখন খা উঠবে 9টা, 10টা, 11টার দিকে সূর্যের ভিতরে রাইখা দিয়া দূরের থেকে তাকায়া দেখবা কত লক্ষ কালার দেখা যায় ভিতরে। তখন তুমি বুঝবা চেহারাটা কিরকম হবে। 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। ওরা মনে মনে ভাবতেছে গলায় ধর্ম কেমনে, ঠিক না? ঠিক না? আপনারা মনে ভাবতেছেন যে গলায় ধর্ম কেমনে, ঠিক না? জান্নাতের নারী পুরুষ 120 ফিট লম্বা হবে, মহিলাদের চুলটিও 120 ফিট হবে। 3 কিলোমিটার ঘেরের, 3 কিলোমিটার ঘের এরকম মারবে, 3 কিলোমিটার চতুর্দিকে ছড়ায় পড়বে। এই সুতা দিয়া বানাইলে ওজন হবে, এই জন্য আল্লাহ নূরের থেকে সুতা দিয়া বানাবে। নূর থেকে সুতা, সুতা থেকে কাপড়। কোনো দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া শিলাবে। ডিজাইন কোনো আর্কিটেকচার করবে না, ডিজাইন মাস্টার ডিজাইন করবে না, আল্লাহ নিজে কুদরত দিয়া ডিজাইন করবে। আল্লাহ রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও দুইটা খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে যদি এত রূপ থাকে, যুবক একটু উপর দিকে উঠা দেখ কেমন রূপ। আরে বাবনা দিয়ে এত উপর দিকে উঠতে পার না, মনে হয় বোঝে নাই। যদি পায়ে এত রূপ, তাহলে এই দিকে কেমন রূপ।
কেমন? এই জন্যই তো কিতাবে লেখছে লাকানাল মৌতু লামুতনা, যদি মৌত থাকতো, জান্নাতে মৌত নাই, আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। যদি মৌত থাকতো, হয় যুবক, রব্বে কাবার কসম, কাপড় খুলা দিলেই তুই মরা যেত। কাহিনী আর কোন সময়? তুই নাই, কাহিনী কে করবে? আল্লাহ মৌত রাখে নাই জান্নাতে, চিরদিন। আল্লাহ রসুল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি যদি দিত, সারা দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যেত। একটা চুলে যদি এই সুঘ্রাণ হয়, আল্লাহর রসুল বলছেন একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয়, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। তাইলে পুরা চুলের ঘ্রাণ কেমন হবে? লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, শ্বাস সমুদ্রে থুতি দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। শ্বাস সমুদ্র, দুইটা সমুদ্র দেখাই, এই পারেতে ওই পার কত দূরত্ব। আটলান্টিক এই পার থেকে ওই পার যাইতে প্লেনে 6 ঘন্টা লাগে, পাতাইলা পাড়ি দিলে 6 ঘন্টা। আমি যায়া বলতেছি, না যায় না। কেননা ইংল্যান্ডের এই পারে হলো আটলান্টিক, ওই পারে হলো আমেরিকা, শুধু সমুদ্রটা পার হইতে 6 ঘন্টা লাগে প্লেনে। আর প্রশান্ত যেটা প্যান প্যাসিফিক, ওটা জাপান থেকে ওই পারে যাইতে লাগে 8 ঘন্টা। আল্লাহ রসুল বলছে এই 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। সুবহানাল্লাহ। এইবার যুবক বাবু, ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবো? কিস দিলে কেমন লাগবো? এই জন্যই তো হুজুররা 40 বছর এরম কামরায় ধরে বয়ে থাকবো। কয় বছর? 40 বছর। ওরা তো মনে হয় বুজুর্গ হয়ে যাইব, ঠোঁট পাইলে কামড়াইব না, ঠিক না? কেননা দুনিয়াতেই তো মোবাইল টাচ করতে করতে শেষ, ঠিক না? ওখানে যে বুজুর্গ হইব, ঠিক না? কিরে বুজুর্গ হয়ে যাবি? বুজুর্গই তো বুজুর্গ হইব না, 40 বছর এরকম ধরে বয়ে থাকবে। 40 সেকেন্ড মনে হবে, তারপরে গালে চিমটি দিয়া কইব খালি ঠোঁট আর কাহিনী নাই। আল্লাহু আকবার। চল কামরায় তোরে কাহিনী দেখাই। আল্লাহ বানায় রাখছে তোর জন্য আমাকে। এটা আমি 4 নম্বর কোয়ালিটি শুনাইতেছি, 4 নম্বরের, যেটার নাম হুর। আরো 3টা আছে, আরেকটার নাম আছে আইন, আরেকটার নাম আছে আইনা। সবচেয়ে টপ ক্লাসেরটা হলো লোবা, যে প্রতিদিন এই যুবকদের কথা বলে, আল্লাহ এই যুবকরা যদি যৌবন সুরক্ষিত করত, তাইলে আমি ওদের সাথে বিয়ে বসার জন্য প্রস্তুত ছিলাম। সুবহানাল্লাহ। যেটা লোবা, যার ডান দিকে 70,000 খাদেম, বাম দিকে 70,000 খাদেম, সামনে 70,000, পিছে 70,000, ও যখন হাঁটে তো জান্নাতের সমস্ত হুর, সমস্ত খাদেম, সমস্ত মন্ত্রী সব শুধু ওর হাঁটার দিকে দেখতে থাকে। মনে হয় আপনারা বুঝবেন না, যুবকরা বুঝবো। একটু সুন্দরী হইলেই হাঁটার বাপ ভিন্ন, ঠিক না? ঠিক না? একটু পয়সাওয়ালার মাইয়া হইলেই স্টাইল ভিন্ন, ঠিক না? কেউ রে গনতে চায় না, ঠিক না? যদিও চেহারা কালা, ঠিক না? পয়সার কারণে এমন বাপ দুনিয়া বসতেছে, যে দেখে ওই বসতেছে, ওইব মালালা পার্টি, ওইব
লোভ আর চলন দেখা বুঝবে, খোদার কসম। লোভ আর চলন দেখা জান্নাতে বুঝবে। সমস্ত জান্নাতের হুরেরা ওর সৌন্দর্যের উপরে ঈর্ষা করে, ঈর্ষা। ও যখন চলে না, হায় পারবো না চলনটা দেখাইতে। যদি পর্দা সরায় দেখায় দিতে পারতাম দুটা কদম, কেন ওর পায়ে ঘুংরু লাগানো থাকবে, ঘুংরু। ও যখন ও পাও মারতে মারতে চলবে, মারতে মারতে যখন পাও মারবে, সামনের কদম মারবে, তো লক্ষ আলোর কালা, লক্ষ কালারের আলো ছিটা সামনে পড়তে থাকবে। আবার যখন দ্বিতীয় পাও মারবে, আবার লক্ষ কালারের আলো ছিটা পড়তে থাকবে। পুরা জান্নাত আলোতে ঝলমল 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 করতে থাকবে। কিন্তু মজার কথা হলো, আমাদের দুনিয়ার মা বোনরা, আমার মেয়েরা যদি প্রস্তুতি নিতে পারে, এই লোবার চেয়েও 1000 গুণ বেশি রূপসী হবে। আল্লাহু আকবার। হায় হায়, আমার মেয়েরা, আমার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে, লোবাও দেখা ঈর্ষা করবে, আল্লাহ কি রূপ দিল। ওর হাঁটার স্টাইলই ভিন্ন, ওর পায়ের নুপুরের ঝংকারে জান্নাত পর্যন্ত ডান্স করতে থাকবে। হায় 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 হায়, ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে, যার বিল্ডিং হবে সোনার ইট, রূপার ইট। ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, কোনো কাঠের গাছে না। যার সমস্ত আসবাবপত্র লবণের বাটি থেকে নিয়ে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আসবাবপত্র থেকে নিয়ে, বড় থেকে বড় সব সোনার হবে, রূপার হবে, জবরজুদের হবে, জমরুদের হবে, ইয়াকুতের হবে, মারজানের হবে, মুক্তার হবে, হীরার হবে। যুবক দেখি তো, ওরাও মাঝে মাঝে পড়ে স্টিলের বেসলাইট পড়া বন্ধুদেরকে ঘুরায় ঘুরায় দেখায়, হাত লড়ায় একটু পর পর, আর বাবলয় মনে হয় কি জানি একটা পড়া রাখছে, ঠিক না? জান্নাতে ডেলি 2 বার বেসলাইট পড়াবে, এইখান থেকে এই পর্যন্ত পুরুষকে। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কোনো দর্জি কাপড় শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। জান্নাতে কোনো ব্যবহৃত কাপড় রাখার আলমারি নাই। জান্নাতে সমস্ত কাপড় 1 ডে ইউজ, শুধু আজকে ব্যবহার করবে। প্রতিদিন সকালে ফেরেশতা নতুন নতুন ডিজাইনের 70 জোড়া সেট জান্নাতে পৌঁছায় দেওয়া যাবে। জান্নাতে ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। বাজ ভাঙতে দেরি, চেঞ্জ করতে দেরি করবেন না। পড়ায়ও আল্লাহ দিবেন কুদরত দিয়া, খোলায়ও আল্লাহ দিবেন কুদরত দিয়া। খুলতেও কষ্ট দিবেন না, পড়তেও কষ্ট দিবেন না। জান্নাতে কোনো বাবরচি নাই পাক করার জন্য। আল্লাহ কুদরত দিয়া পাক করে খানা পাঠাবে। 24 ঘন্টা রেডি থাকবে, 1 সেকেন্ডের জন্য দেরি করতে হবে না। 70,000 থেকে আইটেম শুরু হবে। 70,000-এর নিচে আসবে না, উপরে যাবে। প্রতি শুক্রবার আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। জান্নাতে প্রথম দাওয়াতের সিস্টেম চালু করবে আদম আলাইহিস সালাম। প্রথম জান্নাতীদেরকে দাওয়াত খাওয়াবে আদম আলাইহিস সালাম। তারপরে 1.25 লক্ষ নবীরা খাওয়াবে। সর্বশেষ আমাদের নবীজি খাওয়ায়া সবার দাওয়াতকে ফেল করে দিবে। কেমন হবে আমাদের নবীজির দাওয়াত? যখন নবীদের দাওয়াত খাওয়ানো শেষ, তা আল্লাহ বলবে এবার চিরদিন আমি দাওয়াত খাওয়াবো। হায় হায় হায়, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। যেটাকে কোরআন বলে মুলকান কাবীরা, বড় রাজত্ব দিব। মন্ত্রী পরিষদ হবে 70,000 কমসে কম।
এই জান্নাতকে, এই রাজত্বটাকে চালানোর জন্য। পরিচর্যা সেবা করার জন্য 70,000, সারা দুনিয়ায়ও 70,000 সংসদ সদস্য নাই। ন্যাশনাল এবং প্রাদেশিক মিলায়া 70,000 সংসদ সদস্য সারা দুনিয়ায় নাই। সবচেয়ে ছোট জান্নাত যার মিলবে ওরও 70,000 মন্ত্রী পরিষদ মিলবে। আমি তো একটু আগেও বলে আসছি যে হায়, একটা সিট পাওয়ার জন্য রাত দিন যে পরিশ্রম করে, ওর 100 ভাগের 1 ভাগ যদি জান্নাত পাওয়ার জন্য করত, তো মরার বহুত আগেই ও সচক্ষে জান্নাত দেখাবে। যত পায়ে ধরে একটা সিট পাওয়ার জন্য। এই জন্য আমি সব জায়গায় চলে আসছি, কোথায় থাকেন বিষয় না, কি খান এটাও বিষয় না, কি পড়েন এটাও বিষয় না, যাত্রী কিন্তু প্রস্তুতি কতটুক এটাই বিষয়। প্রস্তুতির জন্যই আমাদেরকে সেবা, প্রস্তুতির জন্যই আমাদেরকে সুরক্ষা। প্রস্তুতি হইলেই আল্লাহ কিনবে, ইজ্জত দিবে, সম্মান দিবে, নিজের কুদরতি হাতে মালা পড়াবে। কোরআন বলে সালাম কওলাম মির রাব্বির রাহিম, আল্লাহ সালাম দিবে। আল্লাহর রসুল বলে আমার উম্মতকে, আমাকে আল্লাহর জান্নাতের গেটে স্বাগত জানাবে। ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি। জান্নাতি অন্য উম্মতের জান্নাতীরা কোন দিন আল্লাহকে দেখবে এটা আমরা জানি না। আমরা সবচেয়ে বড় নেয়ামত দেখা তারপরে জান্নাতের নেয়ামত দেখব। সর্বপ্রথম গেটে আল্লাহর দিদার আমরা পাবো, সুবহানাল্লাহ, তারপরে জান্নাত দেখব। আর আল্লাহকে দেখতে দেরি। ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ দিয়া যদিও কবর থেকে উঠাবে, কিন্তু আল্লাহকে দেখতে দেরি, আরো কোটি গুণ রূপ বাড়তে দেরি হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, জান্নাতীরা জিজ্ঞেস করবে, এখন মাত্র ঢুকলেন, আপনার এত রূপ কেমনে? তো বলবে জুরনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা। গেটে আল্লাহর লগে দেখা হয়েছিল, রূপ বাইরে গেছে। সুবহানাল্লাহ। রাজি? প্রস্তুতি নিতে রাজি? ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। কাকে রাজি দেখি? ইনশাআল্লাহ। পাক্কা? পাক্কা। সত্য? সত্য। বেশি করতে হবে না, এই মজমার নামান 2-3টা কাজ করতে হবে। পারবো ইনশাআল্লাহ। পারবা যুবক? পারবা? পারবা ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। সত্য? সত্য। ভুলা যাবে না ইনশাআল্লাহ। যৌবন মাটিতে তো আর মিশায় দিবা না, বোঝো। কিন্তু আমি চাই তোমাদের সাথে আমার দেখা জান্নাতের সৈকতে হোক। জান্নাত সৈকত আছে, সৈকত। যেমন তোমরা দুনিয়াতে দেখলে ক ডানা কাটা যায় রে, ওইখানেও আছে, ওটা ডানা কাটা না, ওটা ডানা আলা, ডানা আলা। দুনিয়ারটা বেপরদায় চলে দেখা ওর ডানা কাইটা দিছে আল্লাহ, তোমাগো মনে ঢুকায় দিছে। ডানা কাটা পরি যায়, ডানা কাটা, ঠিক না? মানে ডানা নাই, ঠিক না? জান্নাতেরটা ডানা আছে, ডানা। হাদিসে আছে, সৈকতে যাবে ডেলি 2 বার, সকালে একটায়, বিকালে আরেকটায়। জান্নাতে 2টা সমুদ্র সৈকত আছে। বাংলাদেশের মিল আছে জান্নাতের লগে, বাংলাদেশও 2টা, কক্সবাজার আর কুয়াকাটা। জান্নাতও 2টা সৈকত, 3টা না। সকালে একটা যাইব, বিকালে একটা যাইব। প্রথম আড্ডা দিবে, পরে খাওয়া দাওয়া হবে। যখন ফিরে আসতে থাকবে তো আল্লাহ পর্দার ভিতর থেকে বাইর করে সবার সামনে এক একটা ছেড়া দিবে। সুবহানাল্লাহ। যতবার যাবে অতবার ছেড়া দিবে। চোখে চোখ লাগবে, বুকে লাগতে দেরি হবে না। দেখবা এখানে ডিজিটাল মিটার লাগানো আছে, তোমারে কতটুক ভালোবাসে তুমি সচক্ষে দেখবা। 100 না 100-র থেকে কম, 100-র উপরে হবে, 100-র নিচে হবে না।
দুনিয়ার মতো না, ফুলও নিল, খাইও গেল, পার্সেলও নিল, পারলো না আমার কলিজা লয়া যেতে, বাড়ির যে জুতা পাঠায় দিল। ঠিক না? জান্নাতে এরকম না, তুমি দেখবা কতটুকু ভালোবাসা। এই জন্য জান্নাতি সকাল বিকাল দুই জায়গায় যাবে। সকালে ফেরেশতাদেরকে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাজ, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাক। বিকালে কইব ল ওখানে চল, যায়া প্রথমে আড্ডা দিবে। আমারও মন চায় তুমগোর লোকে আমার ওইখানে দেখা হোক। তুমগো মন চায় না? আমিন কও না। আমিনও তো কইতে চায় না। হ্যাঁ, এই 60-70 বছরের পিছনেই সব শেষ। হ্যাঁ, মনে হয় ওগো জিব্বাই জান্নাত লাগাইতে পারলাম না। লাউড স্পিকার যদি বাইরে না থাকতো তো লঙ্গি খুলে ছেড়া দিতাম আমি জান্নাত শোনায়। বুড়ারা পর্যন্ত রাত্রে বালিশ যায় কামড়াইতো, হয়তো হুজুরে শুনাইলো কি, ঠিক না? হায় যুবক, বলতো এইখানেই বাইরে লাউড স্পিকার থাকে, নাইলে আমার মন চায় তো করে শুনায়া পাগল বানায় দিই, পাগল। তো করে জান্নাতের দেওয়ানা বানায় দেই। তোরা জান্নাতি হইলে আমার কোনো লস হবে না, আমার জান্নাতের জায়গা কোনো কম পড়বে না। বরং আমি বিশ্বাস করি মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে। হইতে পারে এই সুবাদে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে হয় বারবার দেখা হওয়ার সুযোগ হইতে পারে। তো প্রস্তুতি নিতে রাজি? ইনশাআল্লাহ। কে কে রাজি দেখি? ইনশাআল্লাহ। দুই হাত উঠায় কিন্তু। তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। না মান, যদি মনের থেকে কইরা থাকতে পারেন গুনাহ মাফ। আর 2-3টা জিনিস করতে হবে, পারবো ইনশাআল্লাহ। যখনই ঘুমাইতে যাব তখনই আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবা যুবক? পারবা ইনশাআল্লাহ? আপনারা পারবেন ইনশাআল্লাহ? মনে থাকবে? হাত উঠাইতে হবে না, বৈশো চাইতে হবে না, শুয়া শুয়ে মুখ দিয়া বলেন আল্লাহ মাপ চাই, তারপরে ঘুমায় যান। মনে থাকবো ইনশাআল্লাহ, কিন্তু শয়তান থাকতে দিব না, এটাই সত্য। এই জন্য একটা পদ্ধতি শিখাইয়া দিতেছি। একটা সাদা কাগজ নিবেন, বড় অক্ষরে বাংলায় লিখবেন আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। এটা লেখা যেখানে ঘুমান এমন জায়গায় টানায়া দেন যাতে করে ঢুকলেই আপনার চোখে পড়ে এই লেখাটা, যে আমি মাপ চায়া ঘুমাবো, আমি আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। তারপরে মাপ চায়া ঘুমায়া যান। হতে পারে একদিন ঘুমাবো আর উঠব না, কিন্তু মাপ যদি না চাইলাম তাহলে সুযোগ হাতের থেকে চলে যাবে। চিরজীবন মাপ চাইলেও কাজে দিবে না, কসম। দ্বিতীয়, আজকের থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। ওয়াদা? ওয়াদা। পাক্কা? পাক্কা। নামাজ। তৃতীয়, আলেম ওলামা আল্লাহওয়ালা দ্বীনি মাদারেস এবং মসজিদের সঙ্গ কখনো ছাড়ব না ইনশাআল্লাহ। আলেম ওলামা আল্লাহওয়ালাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। পারবা যুবক? পারবা না অন্যেরা টাইনা নিয়ে যাবে? বুঝা দেখো, যাইতে পারো তুমি, কিন্তু কোরআন ইঙ্গিত দিছে, কিন্তু ইয়াতি বি ইমামিহিম, কোরআন ইঙ্গিত দিছে, কোরআনে লেখা আছে। কোরআনে, আমি গীতা পড়তেছি না, কোরআন পড়তেছি। ইয়াতি বি ইমামিহিম, কিয়ামতের দিন যে যার সাথে চলছে তার সাথে আসবে। এই জন্যই বলতেছি আলেম ওলামাদের সঙ্গ। ইনশাআল্লাহ হাসরও এদের সাথে হবে ইনশাআল্লাহ, জান্নাতেও এদের সাথে যাওয়া হবে ইনশাআল্লাহ।
চলবো তো এদের সাথে, ইনশাআল্লাহ। মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, মসজিদে আছা যাওয়ার মাধ্যমে মসজিদের সাথে সম্পর্ক রাখবো। ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত রাখলেই চলবে, বেশি রাখতে পারলে আরো লাভ। কমসে কম 5 ওয়াক্ত যেন মসজিদে আসা যাওয়ার সাথে মসজিদের সাথে আমার সম্পর্ক হয়। শুধু ওলামা কি বলবে এই জন্য বলি না, নাইলে বলা দিতাম। হতে পারে কিতাবে লেখা আছে, খোঁজলে পাওয়া যেতে পারে, আমি পাইছি দেখা বলি। হতে পারে কিয়ামতের দিন পুলসেরাত এই মসজিদে বসেই পার হওয়ার সুযোগও হতে পারে, শুধু সম্পর্কের কারণে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।